কিন্তু ওই দিকটা তো বসতে পারবে না। কোন দিকটা? সামনেটা, ওটা তো বাজার বসেছে। বলো। জিলাপির দোকান এটা বসে গেছে বাদি দিতে। না, তুই বসে খুলে তো পারলো জিলাপির দোকান। এই রাস্তাটা রাত্রিবেলা কি হবে ভাব। এখন এরকম লাগে। ব্যাগের দোকান। হ্যাঁ, রাত্রিবেলা তো পা রাখার জায়গা নেই হবে না। এই সামনে এই দেখ, এটা জিলানির দোকান নেই, মানে শোপিস দোকান। ট্যাংরা আজকে নেবো না। পাশে চিংড়ি আবার দাম কমেছে। এই হাওয়ায় নি তো এদিকে চলছে সস্তা। আরে দাম কমছে। দুটো দুটো গাদা। এখান থেকে 300 মতো দেবে। পুরোই খাবে। আবার দাম কমেছে। আরে লোটাস হচ্ছে হয়ে যাবে। আরে দাম কমছে। হ্যাঁ আরে জোড়া জোড়া পাবে আর কি 3 জন। কত লাগবে না, বেশি হবে একটু, তাই ওটা কি হবে। না, আমরা এখন দমদম রোডের সাইডে যাচ্ছি একটু ডাব খেতে। অনেকদিন সকালবেলা ডাব খাই না, মনটা একটু ডাবডাবি করছে। তো এই সামনে যার কাছে খাই সেটা নেই, আমরা যাচ্ছি একদম সামনের দিকে যেখান থেকে খাই সেখানে খেতে। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম, মানে সেটা না বললে না, সকালবেলা বাসন্তীতে লাইন লম্বা। আমরা ভাবলাম মিষ্টি আজকে রথের জন্য, পুজোর জন্য মিষ্টি টিষ্টির ব্যাপার আছে, কিন্তু দেখলাম না, সকাল থেকে জিলাপি ভাজছে, সেই জিলাপির জন্য লাইন দিয়েছে। ও, তোমাদের সকলকে বলাই হয়নি, বলে দাও। শুভ রথযাত্রা আমাদের দুজনের তরফ থেকে। শুভ রথযাত্রা। আর বাইরে আছে মারাত্মক লেভেল রোদ, মারাত্মক লেভেল রোদ। কিন্তু হ্যাঁ, এখানে সকাল থেকেই লাইন পড়েছে। আমাদের ওইসব জায়গায় লাইন, মানে ওরকম লাইন টাইনের ব্যাপার হয় না। এখানে দেখি সকাল থেকে জিলাপির জন্য লম্বা লাইন চলে। বসেছে, বেশ কয়েকদিন ধরে বসছে দেখছি। যাক, দাদা আমাদের নিরাশ করেনি, জেনে শুনেও ভালো লাগলো। আজকে উল্টো দিকে বসেছি। ওই পাশে বসে। আর দাদাকে বলতে হয়, বলতে হয়। বেলায় তো বেলায় আসছো। আজকে দুদিন ধরে আমরা সকালে আর বেরোচ্ছি না, বা হাতে নিলাম। হ্যাঁ, চিনির মতো মিষ্টি জলটা, মোটা সাজ বলেই জলটা খুব মিষ্টি। আমি আমি কিন্তু লাওয়া খাবো না, তুই খাবি না? মোটা লাওয়া আমি খাই না, মোটা লাওয়া একদম। ব্লাউজ বসেছে দিদি, ব্যাগ
ঠাকুরের জিনিসপত্র, এটা কালকে রাতে দেখছিলাম না গোছাচ্ছিল, এটা কিন্তু কালকে রাতের দোকান। তুমি টাকার চেয়ারটা কিনে দেবে? দেবে? তুমি তো আমাকে 2500 টাকা দিয়ে চেয়ারটা কিনে দিতে পারো। এরকমই দাম হবে এটার জিনিসের জিনিস। একটা চেয়ার কিনে কি করবে? একটা চেয়ার কিনে কোনো লাভ আছে? মিনিমাম দুটো বা এরকম হবে, ঠিক আছে। একটা চেয়ার এখন কিনবো, একটা চেয়ার পরে কিনবো। তাহলে আমি আমার বাবার যে টাকাটা দিয়েছে সেটা তো কিনে নিই। এই হচ্ছে আমাদের এখানকার রথ, এটা এখন সাজগোজ হচ্ছে, সেটা বেরোবে, তৈরি হচ্ছে রথ এখন। এখান থেকেই প্রত্যেক বছর রথ বেরোবে। পুজো পাঠ সবকিছু হচ্ছে এখন। এই মন্দিরটা এসে সবসময়ের জন্যই দেখা যায় রাত দোকান। আস্তে আস্তে এখন তৈরি হচ্ছে দোকানটা। বসতে আছে। আসলে বাজারটা না উঠলে তো কিছু করতে পারবে না, না? এই দুটো সাইড পুরো পাগলের মতন ভিড় থাকে। হ্যাঁ, পিন পিন ফেলার জায়গা থাকে না। যদিও তোমরা আগের বার দেখেইছো, আমি প্রতিবারই কিছু না কিছু শেয়ার করি। এখানে যতবার থেকে রথ হচ্ছে আমাদের সম্পর্কে, ততবার থেকেই আমি আসি, তাই না বলো রুটি? একবার আসেনি? একবার না এসেছি। এই সেটা গেছিলি তোরা? কোথায় রথে তোমরা কোথাও যায়নি কোনোদিনও? গেছিলি তো রিক্সাতে? কোথায়? আমি পাটানগর। ও হ্যাঁ হ্যাঁ, একবার তো বাটারনগর গেলাম। আমাদের আজকে একটুখানি গ্রসারি কোনো কিছু নেওয়ার ছিল, কোনো কিছু না অনেক কিছু নেওয়ার ছিল, সব নিয়ে গেলাম একবারে। আমি আজকে বলছিলাম ওকে নিতে, না, তারপরে ও বললো কি না আজকে নিয়ে চল, আজকে নেওয়ার কালকে নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, আজকে নিয়ে যাই। তোমাদের একটু ব্যালকনিতে নিয়ে আসলাম। কি মারাত্মক লেভেল বৃষ্টি শুরু হয়েছে দেখো, সদ্য দোকানপাটগুলো বসতে শুরু করেছে আর এমন জমজমিয়ে বৃষ্টি নামলো। আজকে রথের দিনে ওয়েদার রিপোর্ট বলেই দিয়েছিল যে খুব মারাত্মক লেভেল বৃষ্টি হবে, কিন্তু ওই যে মানুষগুলোর জন্য একটু কষ্ট হয়। দোকানপাটগুলো আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে বসছিল, লোকজন আসবে, বিক্রি বাট্টা হবে, কিন্তু এই বৃষ্টি সমস্ত কিছুতে জল ঢেলে দিল। একটা দিকে ভালো যে রুডি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, না হলে ওকেও বৃষ্টির কবলে পড়তে হতো। যে মানুষগুলো জিনিসপত্র নিয়ে বসেছে সেই মানুষগুলো তো নিরাশ হলোই, আর যারা বাড়ির থেকে সেজেগুজে বেরোবে ঠিক করে রেখেছে তারাও আজকে নিরাশ পুরো। আজকে তো রথ, পাপা নেই, দেখো এত ভর্তি করে জিলাপি নিয়ে এসছে। নিজে তো খেতে ভালোবাসে, এজন্য ভরে ভরে জিলাপি এনেছে। তবে এখানকার জিলাপি গুলো একদম ভালো হয় না, আমার ভালো লাগে না। তো রুডি আর আমি বললাম দুটো নিয়ে বসি, এই যে রয়েছে, এগুলো যদি থাকে এগুলো পাপান নিজেই ভক্ষণ করবে। ওই আমার ভালোই লাগলো, মিষ্টি আনি না, মোটেই ভালো না। সব জিলাপি জিলাপি যে টেস্টটা এখানে পাওয়া যায় না। একবার ভালো লেগেছিল, সেই বড় কালীর ওখানে গেছে না, সেদিন খুব ভালো ছিল। এর আগের বার মনে হয় রথে আমি ভেতর থেকে একবার কিনেছিলাম, সেটাও ভালো ছিল। আর আরেকটা কোথায় মেলায় গেলাম না রিসেন্টলি, সেখান থেকে এনেছিলাম, ওটাও ভালো ছিল। এই জিলাপি গুলো ভালো না, জিলাপি এক্স্যাক্টলি যে টেস্ট। কোকা খাবো, গুকো টাক্কে, হ্যাঁ আছে তো অনেক। রাখলাম। তুই সারা রাত খেতে পারবি। নে। হ্যাঁ না, বল কি বলছিলি? কি রে? এক মাগে শীত যায় না কিন্তু। এখন 9টা বাজে, 9টা ক্রস করেছে, এই রেডি হয়েছি, এখন যাব হচ্ছে রথ দেখতে, যে জায়গায় সন্ধ্যেবেলা যাওয়া উচিত। আজকে তো বৃষ্টি পুরো ম্যাচাকার করে দিয়েছে সবকিছু, সকাল থেকে অঝোরে বৃষ্টি। কোনো দোকানপাটও তেমন একটা বসতে পেরেছে কিনা জানি না, সকালে যতটুকু বসেছে তারপর কতটুকু কি বসেছে, কারণ এখানে বৃষ্টি হলে তো রাস্তায় জল জমে যা অবস্থা হয়। তো চলো এখন যাই, তোমাদের সঙ্গে করে নিয়ে যাই রথ দেখতে, বৃষ্টি হোক আর যাই হোক, রথ দেখতে যাওয়া এটা কি আটকানো সম্ভব? পসিবল না। চলো। ভেবেছিলাম যে ভিড় কম হবে, কিন্তু আমরা ভুল ধারণা ছিলাম। এইটা আমাদের গেট, আর ভিড়
এখনো তো ভেতরে ঢুকিনি। নাকি এইটা দেখি কোনটা এইটা ঠিক লাগছে? না, এইটা ঠিক লাগছে। কোনটা ঠিক লাগছে বল? ওটাই না? দেখা ভাই থেকে অত বড় এখন আমরা একটা কাজ করে একটা ম্যাচ আর আন্টি ওই 7 আওয়ার্সটার দাম কি আছে গো? ওটার দাম 30 টাকা। ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস? কিছু তোমার মেলা বলে তো কি? নিবিত মাল এই চালুটা দাও। পুরো হবে? পুরো পুরো হবে? পুরো হবে 100? 100 হবে না? দিয়ে দাও 40 টাকা মাল লাগে যাবে। পুরো পুরো। পুরোপুরি হবে না। এখন মেলায় বেরিয়ে কি কিনেছি? চিরুনি। না কিছু কিনেছি না কিছু খেয়েছি, শুধু ঘুরেই যাচ্ছি চন্ডী পাখি। না না, দুটো কাপ কিনেছি। মেলায় এসেছি আর কাপ কিনবো না সেটা হয়? আমার কাপের উপর একটা আলাদা ক্রেভিং আছে। না ছিল ওখানে একটা দেখলাম ফাইনালি পেলাম খাওয়ার। চিকেন বল, চিকেন চিজ ফিঙ্গার, চিকেন কাটলেট। আমরা দুটো কাটলেট মিলে চিন্তা খেতে। কেমন খেতে? ফ্রোজেন যেরকম হয় ফাইনালি পেয়েছি, যেটাই অনেক। আমরা কাপটা নিয়ে আসি, এরপর পাবো না খেতে খেতে, তারপর আবার এদিকে যাবো। চ পাপড় নিতে এসছি, মেলায় আসলে পাপড় ভাজা খাবো না, সে ওভার হয় নাকি? আমরা কোনটা না তুই খাবি? হ্যাঁ হ্যালো তুই খেলে খা। বাইক আছে না পুরো আমি খাই না দাদা, তুই খা। খাবি তুই? খাবি? ভালো খেতে পাপড়টা? ঠান্ডা হয়ে গেছে একটু কোনো সময় মতো গো, একটুখানি সময় ঠান্ডা হয়ে গেল। গাড়ির জন্য দুটো পাপড় নিয়েছি। ও তেলে চুপ চুপ করছে তো করবে, ভাজিয়ে নিয়ে আসলাম না। পাপড় ভাজাতে এটা মানে মেলা ইনকমপ্লিট পুরো। কিছু খাও না খাও, এটা দরকার। এত বৃষ্টি হয়েছে তবুও এত গরম, মানে যা সাজগোজ করে গেছি সব একদম ঘেটে হয়ে গেছে। বাড়ির দিকে আসলাম, এবার গাড়ি নিয়ে একটু বেরোবো। আমরা প্রতিবারই তাই করি, প্রথমে হেঁটে ঘুরে নিই, তারপর একটু রাতের দিকে হয় যখন, তখন গাড়ি নিয়ে বেরোই। তো পাঁপড় ভাজা নিয়ে এসেছি, কাপ নিয়ে এসেছি মামা পাপানের জন্য দুটো, আমাদের জন্য দুটো, সেগুলো দিতে গেলাম কারণ ওগুলো নিয়ে ঘোরা যাবে না। আর আজকে তো ন্যাচারালি বাইরেই খাওয়া, চুটুর পুটুর। তো সেই জন্য দেখি মটকা মালাই আরও কিছু যদি খাওয়ার থাকে। আর কফির ক্রেভিং হচ্ছে, এখন পাবো বলে মনে হয় না, কিন্তু দেখা যাক। কিন্তু গরম কমলো না, এত বৃষ্টি হলো। আর আজকে ভিড়, এখন 12টা বাজে, স্টিল তোমাদের দেখাতে পারছি না, আমার ফোনটা রুডি নিয়ে গেছে। 12টা বাজে এখনো মেলায় স্টিল ভিড়, কেন কি অ্যাকচুয়ালি
মানে ওরাও কিছু বলছে না, কারণ সকাল থেকে কেউ কিছু করতেই পারেনি, এত বৃষ্টি। সন্ধ্যার দিকেই ধরো 8:30-9টার দিকে বৃষ্টিটা একটু ধরেছে, তখন থেকেই মানুষজন বেরোনো শুরু করেছে, মানে রেডি হয়েছিল সবাই। বৃষ্টি কমেছে, চটাস করে বেরিয়ে গেছে, এরম ব্যাপার। তোর অনেক দিন পর তন্ময় দাদা ইপসিতার সাথে একটু দেখা হলো। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে গল্প করেছি। এটাই অনেক, মানে জিমটা ছেড়ে দেওয়ার পর ও বাড়িতে ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, ও কাজে ব্যস্ত হয়ে গেছি। বলি প্রত্যেক সানডে বেরোবো, আর বেরোনো হয় না। যাই হোক, আজকে অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগছে। মেলা মোটামুটি শেষ পর্যায়ে, সব গোছগাছ চলছে, কিন্তু এখনো মেলায় স্টিল ভিড়। দেখো, দেরি করে শুরু হওয়ায় এবার একটু পুলিশ পারমিশনও দিয়েছে একটু দেরি করে আর কি সাজায়। এখন সব গোছগাছ চলছে, আবার উল্টো রথে সাইকেলগুলো খুব ট্রেন্ড, জানিস? আমি জিজ্ঞেস ঘর করলাম না সাজানো কোথায় যেন মেলা এখন একটা। সাইকেল হুম, করেছিলাম। হুম। আমাদের ফ্ল্যাটে গিয়ে একটা রাখবো, হ্যাঁ। মোবাইলটা পড়ে যাবে তোর। না, ওখানে মোবাইলটা রাখো। কর্নার রাখে একটা লাগাবো, সেখানে সুন্দর করে সাজাবো। হুম। কবে যে হবে, কবে যে যাবো, বুঝতেও পারছি না, সাজাতেও পারছি না। এই দেখ, এখানে জিজ্ঞেস করি, এটা ভাঙা মেলা, লাস্ট ফিনিশিং ও চলছে। আমরা একটু মটকা মালাই খেতে আসলাম, কারণ তোমরা তো জানোই আমরা মটকা মালাইয়ের ফ্যান। মটকা খাওয়ার নেশা দেখো। সবচেয়ে ভালো খেয়েছিস ওইখানে। পাটুলি, ওর মতো মটকা আমি সত্যি লাইফে কোথাও খাইনি। দীঘা দীঘা, সেই, না আমি বলছি শঙ্করপুর বিচ না যেন কোথাও একটা গিয়ে খেয়েছিলাম। তাজপুর, দারুণ ছিল। হুম। ওই কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, পুরো মাঝে লোকজন ভর্তি ছিল, আমরা যার জন্যই আসলাম। এখানে দুটো ট্রে দেখেছিলাম যদি পাওয়া যায়, কিন্তু তুলে দিয়েছে, উঠে গেছে সব। আসলে একদম মেইন রোডে না, দমদম রোডটার ওপরেই তো ওরম। কি করবি, কি করবো? কই যাবো? হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই না, রথের দিনে তো মানুষ বন্ধ থাকে। তা ওদের তো আজকের দিনেই লাভ, রথ টথ এসবে। তাহলে ওরা ঘুরতে যাবে কোথায়? ওরা ওদের লাইফে ঘোরা টোরা কিছু নেই। আমাদের মতো পাবলিক আমরা একা নয় যে মানে বাড়ি গিয়ে সমস্ত জিনিসপত্র রেখে গাড়ি নিয়ে বেরিয়েছে, এরকম প্রচুর মানুষ আছে। আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, জানি বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও রে বাস উল্টে যাচ্ছিলাম রুডি। ধরে বল, সামনে গিয়ে বল। আমরা আমাদের মেলার পার্ট চুকিয়ে এখন আমরা র্যান্ডাম যে প্রত্যেকদিন ঘুরতে বেরোয় সেরকম ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, আজকে দুজনে এমনি চলতে 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 হাতিবাগানের কাছাকাছি প্রায় চলে এসেছি। বাবা রে, এখন আজিগরের কাছে, মানে আজকে এমন মনে হচ্ছে আজকে আমরা এমনি, আজকে মনে হচ্ছে না যে আমরা কত ঘুরে ফেলেছি এরকম। হাঁটাহাঁটি করছে তো আজকে মনে হচ্ছে কত ঘুরেছি, আর অনেক একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। কোথায় তাহলে? তো আমরা কটায় বেরিয়েছি, 9টার সময় বেরিয়েছি, না? 9টায় তাড়াতাড়ি না। এখন অলমোস্ট 1টা 1 মতন বাজে, আমরা জাস্ট বাড়িতে আসলাম এখন। রাস্তায় তো আজকে লোক আছে, ন্যাচারালি এটা থাকবেই। তবে আজকে আর হাটটার জন্য আসিনি, আজকে তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি। তারাও মন্দিরের সামনে আসলাম। আমি যে এটা আমাদের মন্দির প্রেমিসেস, গেটটা খোলা আছে, ঢুকতে পারবো। আজকে আমাদের না, ভেতরে যাব না, আজকে আমাদের পাড়ায় খুঁটি পুজো হয়েছে দেখো, রথের জন্য। এইখানে এবার পুজোটা আমাদের ছোট করে হবে, আমাদের পুজোটা এইখানেই হবে। এটাতে আমাদের দুর্গা মঞ্চ তৈরি করাই আছে। এখানে 12 ফুটের ঠাকুর হবে, চালা ছাড়া। কিন্তু আগের বছর দেখেছিলে যেমন প্যান্ডেল, সেরকম এবার হবে না, এখানে নর্মাল প্যান্ডেল হবে আর কি। আর আজকে গণেশ পুজোর জন্য খুঁটি পুজো হয়েছে, আর দুর্গা পুজোরও খুঁটি পুজো হয়েছে একবারে। এই যে কাদা যাওয়াটা চাপ। এই যে এটা আমাদের মন্দির, জানো এখন তো বন্ধ আছে। এই যে গণেশ পুজোর বড় ব্যানার চলে এসছে, এটা হচ্ছে গণেশ পুজোর ব্যানার, আমাদের পাড়ার গণেশ পুজোর ব্যানার। আর দুর্গা পুজোটাও এবার এখানেই হবে, মানে একই প্যান্ডেলের মধ্যে দুটো পুজো হবে। এই যে
আজকেই খুঁটি পুজো হয়েছে। পুজোর ঠাকুরটা নাকি খুব সুন্দর হয়েছে, খুব। চলো এবার বাড়ির দিকে যাই, ওই যে রুটি দাঁড়িয়ে রয়েছে। জল, মাঠে জল ভর্তি। অনেকদিন পরে মাঠে ঢুকলাম আমি। অ্যাকচুয়ালি আসতে পারলাম কেন, দেখলাম গেটটা খোলা। দিয়ে দেবো গেটটা? হ্যাঁ, হ্যাঁ থাক। চলো চলো এবার বাড়ির দিকে যাই, গাড়ি তুলে ঘরে ঢুকে। তবে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা দেখে অবভিয়াসলি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। গুড নাইট, টাটা। তবে আজকের মতন আসি।